ব্যাংক ব্যবস্থাপনার আধুনিক এই যুগে মাটির ব্যাংকে টাকা রাখা এখনো হারিয়ে যায়নি। তবে প্লাস্টিক ও মেলামাইনের দাপটে কোণঠাসা অবস্থা মাটির তৈরি ব্যাংকের। তবুও গাজীপুরের কালিয়াকৈরে শতাধিক পরিবার আজও বংশ পরম্পরায় টিকিয়ে রেখেছেন মাটির ব্যাংক তৈরির কাজ। তাদের তৈরি মাটির ব্যাংক চাহিদা মেটাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের। তবে সরকারি সহযোগিতা পেলে আরও ভালোভাবে কাজ শুরু করতে চান এখানকার কারিগররা। সেটা খুব খরচ বেশি পড়ে যায়, এমনি আমরা বেশি লাভবান হতে পারি না। সরকারি কোনো আর্থিক যদি প্রণোদনা পাইতাম, ঋণ মুক্ত মানে সুদ মুক্ত, এই সুদ মুক্ত ঋণ পাইতাম, তাহলে আমরা খুব লাভবান হতে পারতাম। দাদা নামরে বাবা নামরে খালি কল বানাইছি। এখন তো ব্যাংক চলে প্লাস্টিকের জিনিস আটে বাজারে সবখানে প্লাস্টিক। এখন আমরা খালি মাটির ব্যাংক ব্যাংক চলে আমরা ব্যাংকই বানাই। মাটি সংগ্রহ থেকে শুরু করে পণ্য তৈরি করা পর্যন্ত সবকিছুই এখন ব্যয়বহুল হয়ে গেছে। আর তার উপর বাজারে প্লাস্টিক পণ্যের চাহিদার বৃদ্ধির কারণে মাটির ব্যাংকের চাহিদা আগের তুলনায় কিছুটা কম বলে জানান সংশ্লিষ্টরা। তবে আধুনিকায়নের মাধ্যমে এই ব্যবসার প্রসার করার সুযোগ আছে বলেও মনে করেন কারিগররা। বিভিন্ন কালার আছে, মানে যে যেরকম কালার দোকানে থেকে চায় আমরা সেরকম কালার করে দিই আর কি। বুঝছেন, কালার করে দিয়ে তারপরে সাপ টাপ দিয়ে তারপরে যে কালার লাগে তারপরে বার্নিশ করানো লাগে, বার্নিশ করার পর তারপরে বিক্রি করানো। মাটি মিক্সার কইরা কাজ কইরা আমরা ব্যাংক বানাই, ব্যাংক তৈরি করে ওই চৌকার মধ্যে পোড়া দিয়ে রং টং কইরা এই ফেলে কোন রকম আমরা চলি বা ব্যবসা কোন রকম করে। কালিয়াকৈরের পালপাড়া, চাপাইর, বলিয়াদি, নৈহাটি, বেনিপুর এবং রঘুনাথপুর এলাকায় এখনো বহু পরিবার মাটির ব্যাংক সহ অন্যান্য মৃৎশিল্প তৈরির সঙ্গে যুক্ত। কারিগরদের দাবি, যদি দ্রুত সরকারি সহযোগিতা না আসে তবে এই প্রাচীন শিল্পটি শিগগিরই হারিয়ে যাবে। ঐতিহ্য রক্ষা ও কারিগরদের জীবিকার স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।